ম্যানেজার মেটার না, মেটারটা হলো আমি আর এক বন্ধুর জন্য কিছু করতে পারছি না। এটা তো এটা এই বড় সংশ্লিষ্ট করবে, আমি কারো উপদেশ দিচ্ছি না। আমার একটু একটাই কথা, মানে যদি আমার এখান থেকে আমরা যদি কোনোভাবে ফান্ড তৈরি করতে পারি বা কোনোভাবে এই ধরনের করতে, এটা জাস্ট আলোচনার জন্য আমি প্রস্তাব রাখছি। ধন্যবাদ সবাইকে। একটা বিষয় হচ্ছে রাজু, একটা বিষয় হচ্ছে কেউ কারো ঘৃণা না করি, যে যাই করি না কর্মক্ষেত্রে আমাদের আশিক খুব ভালো একটা প্রস্তাব আছে যে একটা ফান্ড তৈরির জন্য। আসলে আমরা সবাই যখন বসবো পরবর্তীতে সবাই নিয়ে আলোচনা করবো। আর বসবো কবে? আজকে বসু। আসসালামু আলাইকুম। চুল পাকিলে লোক হয় না বুড়ো, আসল প্রেমের বয়স এই তো শুরু। আসলে মাইকি কথা বলা আমার জন্য খুব কষ্টের ব্যাপার, কারণ কলম হলে আমরা সহজে লিখতে পারি। আজ 25 বছর সুজন এবং আমি দুইজন সাংবাদিকতা করছি, আমরা সাতক্ষীরা প্রেস ক্লাবের মেম্বার। এখন মাইক হাতে পড়ে গেছে, কিছু তো না বললে হয় না। আরো শেষ বিকাল, তো ওই রকম একদিন ওই ফজরের নামাজের পরে আমাদের এক মসজিদের হুজুর মসজিদ থেকে বেরিয়েছে, এখন পাশ থেকে ওই পুরোহিত আসছে, পুরোহিত আসছে। এরপরে ওই যে পাশেখানি যে তিনজন আছে, ওখান থেকে ফাঁকা হয়েছে, তিনজন এক জায়গা হয়েছে, তিনজন এক হওয়ার পরে তো হুজুর পুরোহিত এবং ফাঁকা তিনজন বলছে আমার ধর্মই বড়। এখন এইটা বলার পরে হুজুর বলছি যে তাহলে চলো আমরা একসাথে চলি না নিরিবিলি কোনো জায়গায়। নিরিবিলি জায়গায় যখন বেড়ে যাচ্ছে, তিনজন হাঁটতে হাঁটতে বনের ভিতরে চলে গেছে, রাগ লেগে গেছে, খোদাও লেগে গেছে খুব। এরকম সময় বনের ভিতরে একটা ঘর দেখতে পাইছে, বললো যে আমরা এখানে অন্তত রাত যাপন করি। তা রাত যাপন করার জন্য ওরা বনের ভিতরে ওই ঘরে নক করেছে, এক বুড়ি মা ধরেছে, বলছে আমাদের প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমাদের দিয়ে কিছু খেতে দেবে। তো বলছে বাবা আমাদের খাওয়ার আছে, তাতে তোমাদের একজনের হবে, দুটি হবে, তাতে একজন কেন হবে, তিনজনও তো হবে। এখন তিনজন কি করে? তিনজন বলে যে এক কাজ করি, আমরা তিনজনে ঘুম করি, যে সবথেকে ভালো স্বপ্ন দেখবে আমরা সকালবেলা উঠে সেই আমরা রুটিটা খাবো। এখন বলে যে ঠিক আছে তাহলে খাইব। এইভাবে তিনজন রাত্রে ঘুম করেছে, ঘুম করার পরে এখন এইবার ওই সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেলে ঘুমের থেকে উঠেছে, ওঠার পরে আমি স্বপ্ন দেখলাম, প্রথম আসমানে গিয়ে দেবদেবীর সাথে সাক্ষাৎ করলো ভাই। এবার বলতে কাকার শ্রী বলো, বলতে আমি চতুর্থ আসমানে গিয়ে আমার বিশুর সাথে সাক্ষাৎ করি। এবার হুজুরে বলছে তুমি কি করলে? বলতে যে তোমরা একদম থেকে প্রথম আসমানে একদম চতুর্থ আসমানে, এই সময় একদম হামানি নিয়েছে আমার কাছে, নিয়েছে বলতে পরশুটি খাবি না তো মেরি পালবে। বলতে তোমাদের কারো খুঁজে পাচ্ছে না, সেটা পরশুটি কি করো। Hello everybody, good afternoon. I am Mr. Anurujan Babu. I am from Kamal Nagar, Satkira. I am journalist, Daily Samajir Kagal, District Correspondent, Satkira. Thank you very much. হ্যালো, আমি মোহাম্মদ সরোয়ার। পলাশপুর স্কুলের 1989 ব্যাচ। আমরা সবাই একসঙ্গে হতে পেরেছি, এটা আমাদের খুব আনন্দের বিষয়। তাই একটা কথা মনে পড়ছে, ক্লাস 9 যখন ছিলাম তখন আমার ভাই, চারটু ভাই হুমায়ুন, সে আমাদের বাড়িতে এখানে নেই, তাকে বলাই ছিল, তা সেই নাই। ক্লাসে আমরা একসঙ্গে ক্লাস করছি, আমাদের মধ্যে আমার বান্ধবী বেবি, হ্যাঁ, সে বয়স্ক, তাকে সবসময় নানি নানি করে ডাকতো। এখন নানি বললাম, সেই সময় আমাদের সমস্যার এসে আমাদের মনে নানি নানি, এবার সমস্যা বলবে কি কে নানি বললো। এখন হুমায়ুনের আবার হুমায়ুনের উপরে রাগ ছিলই, আমাদের একভাবে মিঠু আবার বলে স্যার, একভাবে নতুন স্যার বলছে কি কে বললে, সে কেউ তো বলতেছিলাম। হুমায়ুন আবার ফুটবল খেলার প্রস্তাব, এবার মিঠু বলছে স্যার, আমি বলতে স্যার কেরা বলি, বলছে কে বলেছে
তার হুমায়ুন বলেছে এই হুমায়ুন দাঁড়া, হুমায়ুন দাঁড়াচ্ছে না বলতে দিয়েছে। এখন স্যারের হাত তো এই হাত তো না কেন হাতির পা, হাতির পা। এখন বলতি না বলতি স্যার এসে দেয় হুমায়ুন দাঁড়া, দাঁড়াচ্ছে না। স্যার এবার হুমায়ুনের মাথায় বেশি চল, নেমেছে নামলি। এইবার আমি বলছি আমার পড়লি যাও মাথায় লাগলি, এভাবে আমি তো পড়িতে মাথা ঘুরে যাবো সে টেবিলি করে পড়লে। এবার স্যার বলতে এই দেখ সরোয়ার্দি মনে আসছে কি মাথা দিয়ে পরিবার মাথায় পানি দে। আমি তো কি আমি তো কিছু বলতেছি না, এই যে তো সেই রকম এবার সার আস্তে আস্তে এই সরোয়ার্দি, আমার তো নাম সরোয়ার, তাকে সারেরা বলছে সরোয়ার্দি। তো স্যার দেখবো স্যার আমার মারলেন স্যার। এবার হুমায়ুন তো পড়ি বেড়াপ বেড়াপ ধরে বেড়াপ তো আসলে দেখেছি তো, হ্যাঁ। এবার ওর তারা এখন স্যার আমার বলছিস কি যে তুই কিছু মনে করিস না, হ্যাঁ। এই যাই হোক এবারে আমার হলো 3টে মেয়ে। প্রথম মেয়ে এলো নিঝুম, দ্বিতীয় মেয়ে এলো নিশি, আর তৃতীয় মেয়ে এলো নুসরাত। এখন ছেলে নেই বলছিস কি যে ছেলে নেই, ছেলে বলতে তো 3টে মেয়ে, 3টে মেয়ে আর 3টে মেয়ে আমার আছে। আর হবে না, কারণ 3টে মেয়ে আমার বই 3বার সিজার, হ্যাঁ। এখন আর হবে না বলতেছে যদি আবার তো ছেলে নেই তাহলে আবার তোমাকে বিয়ে করতে হবে। এখন আমি আর বিয়ে করতে চাচ্ছি না, ছোট করে ব্যবসা করি, কোনো রকম পেটটা চলে, হ্যাঁ। এই আমার পরিচয়। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। শেষ করো, শেষ করো। মালিক আছে আমি মিলো বলিস তো, হ্যাঁ মিলো তুই বলিস তো, তুইও তো বলিস। সংক্ষিপ্ত দুইটা জিনিস বলবো। এখানে যে একটা ফান্ডের কথা বলা হয়েছে সবাই খেয়াল করেন। আমি নিজে হাউজিং ব্যবসায়ী, বর্তমানে ঢাকায় আমার প্রায় 50,000টা প্লট আছে। আমার প্লটের থেকে একটা প্লট এই সমিতি যদি এটা চালু হয় এদের জন্য মানে সবার জন্য যে অসহায় তাদের জন্য আমি সেবা করার জন্য কাজ করে না। আমার একটা প্লট এই সমিতির জন্য বা এই ফান্ডের জন্য যে তোমার প্লট আছে এটা লাইভ দিস বললাম আমার তো এবং আমার সবার তোলে। রাজধানী গোল্ড টি, রাজধানী চায়ের দোকান সাতক্ষীরা জেলার দ্বিতীয় আমি। আর আমার একটা ছেলে তো বাকি আছে সরাত, ও মালিক বাকি আছে এবং সে ঢাকা উত্তরাতে সেটেল। আমি ওখানে বসছি। এবার মানে ইন্টারমিডিয়েট আমাদের তারিখের করে নিয়ে গেছিলাম তো সে এবার গভর্নমেন্টে চান্স পেয়েছে। হয়তো আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর মধ্যে হয়তো আগামী দিন তার পাইলটে যাওয়ার ইচ্ছা সেই যোগাযোগ পেয়েছি। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা আমি বান্ধবীরাও আছে, তোদের সবার কাছ থেকে ছোট্ট একটু সময় নিয়ে নেব। সেটা হচ্ছে আমি আমার পরিচয় বলবো না, শুধু নামটা বলি আমি ফরহাদ। আর পারিবারিক পরিচয় হচ্ছে আমার একটা বউ, দুটো ছেলে, বড় ছেলেটা ক্লাস 10-এ, ছোট ছেলেটা মাত্র 3 বছর, 13 বছরের গ্যাপ। আর সবাই আমি এখন বর্তমানে ঢাকায় আছি, নিজে একটা জব করি চাইনিজ কোম্পানিতে, ওয়ার্ল্ডের সব থেকে বড় পেপার মিলের বাংলাদেশের মার্কেটিং হেড। আর নিজের ব্যবসা হচ্ছে রিরোলিং মিলের ব্যবসা, রডের ব্যবসা। এ হচ্ছে আমার ব্যক্তিগত এবং পরিচয়। ভাই বোন আমরা সবাই এখন ঢাকায় থেকে, শুধুমাত্র আব্বা আম্মা পলাশপুরের বাড়িতে থাকে। আমাদের বাড়ি হচ্ছে সংগ্রাম হাসপাতালের ঠিক পিছনে, সাধারণদের একটা বাড়ির পরে। আর বন্ধুরা অন্য কোনো বিষয় না, এই ভয় সেটা হচ্ছে আমরা যে যেখানে আছি বিভিন্ন জায়গায় থাকি। মন সাতক্ষীরা আছে, যারা সাতক্ষীরায় থাকি, যারা সাতক্ষীরার বাইরে থাকি, সবার কাছে একটা রিকোয়েস্ট, আমি যেখানে আছি সেখান থেকে আমরা বন্ধুদেরকে যে কোনো রকম সহযোগিতা, আর্থিক সহযোগিতাটাকে আমি কিন্তু সহযোগিতা মনে করি না। আর্থিক সহযোগিতাটাকে আমি কোনো সহযোগিতা মনে করি না। হতে পারে আমার এক বন্ধুর বাচ্চা অসুস্থ, তার একটা ডাক্তার দেখাতে হবে, ভালো একটা ডাক্তার দেখানো দরকার। আমার রিকোয়েস্ট, আমার নাম্বার সবার কাছে আছে বা দিয়ে এখানে পাবি, যে যেখানে যখন যেভাবে প্রয়োজন আমাকে একটু নাম করিস, আমি চেষ্টা করবো আমার
এই কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে। মুখে বল, মুখে বল। আচ্ছা প্লিজ সবাই তাহলে মাইক দিয়ে যেতে একটু শোনো, যে যেখানে আসো যেখান থেকে আমি ব্যক্তিগতভাবে আমার অনুরোধ, আমার যে কোনো প্রয়োজনে নক করবো, যে কোনো প্রয়োজনে আমি চেষ্টা করব সেখান থেকে সেইভাবে সহযোগিতা করা। এটা আমার বন্ধু আমি কাল ঢাকার থেকে আসছি, এখানে মালিক সাদা ওদের সাথে সবসময় মোটামুটি যোগাযোগ হয়। আমি শুধু বলছি দোস্ত সবাই বলবি শুধু অংশগ্রহণ করতে, আর কিচ্ছু করা লাগবে না, যা করা লাগে আমি করবো, তোদের কোনো কিছু চিন্তা করতে হবে না। ওই কামাল ইটালির থেকে ফোন দিয়ে বলে দোস্ত তুই শুধু বল সবাই যেন অংশগ্রহণ করে। আমরা যে যেখানে আছি, ও লন্ডনে আছে, ইউরোপে আছে, তো যে যেখানে আছি বন্ধু বন্ধুদের সহযোগিতা করবো, বন্ধুদের সহযোগিতা সহমর্মিতা, যে কোনো বিপদ আপদ সাহায্য, আর্থিক শুধু না, যে কোনো প্রয়োজনে। ছেলের স্কুলে ভর্তি করতে হবে, ইউনিভার্সিটিতে যোগাযোগ করা দরকার। আমি আল্লাহর রহমতে যে কোনো জায়গায়, আমি অনেক সংগঠনের সাথে জড়িত বাংলাদেশে, রোটারি থেকে শুরু করে বহু মানে বিচারপতি, এখন আমার ক্লাসমেট বিচারপতি, বললে বিশ্বাস করবো না, আমার ক্লাসমেট বিচারপতি, আমার ক্লাসমেট সচিব, আমার ক্লাসমেট 2 ইয়ার জুনিয়র শিক্ষা সচিব আতিক, তরিকুল হচ্ছে উপশিক্ষা সচিব। যে কোনো প্রয়োজনে আমরা একসাথে সন্ধ্যার পরে বসি। ওর হচ্ছে সচিবালয়ে, আমার হচ্ছে পল্টনে অফিস, আমার ব্যবসা হচ্ছে পল্টনে, বাসা হচ্ছে যাত্রাবাড়ি। হ্যাঁ, তো যে কোনো প্রয়োজনে, এই যে আমার অনেকগুলো বন্ধু স্কুল এবং কলেজের টিচার, ওদের অনেক রকম সমস্যা হয়, আমি জানি আছে, মানে ওই যে প্রশাসনিক সমস্যা, যে কোনো সমস্যার জন্যই দয়া করে আমার কাছে দয়া করে বন্ধুত্বের দাবি নিয়ে আমার সাথে একটু যোগাযোগ করিস। যে যেখানে আসে সবার জন্য কিছু না কিছু করার, কারণ আল্লাহ অর্থবিত্ত ইনকাম বহুত কিছু দিয়েছে, ওগুলো এখন আর কিচ্ছু মনে হয় না। আর এই করোনা আমাদের এমন শিক্ষা দিয়ে গেছে, আল্লাহ যেন আমাদেরকে সবাই সহযোগিতা করার সুযোগ দেয়। আর একটা দোয়া, আমার এখানে অনেক বন্ধু বান্ধব আসছি, আমি গত 2 বছর আগে টাকা জমা দিয়ে রাখছি, গত বছর আল্লাহ এখনো নিয়ে নেয়নি, হয়তো কোভিডের কারণে একবার যেতে পারিনি। নেক্সট ইয়ারে টার্গেট আছি, ও প্রযোজ্য অঙ্ক বলতেছে। দোয়া করি সবাই যেন আল্লাহ ওই জায়গা থেকে একটু ঘুরাই নিয়ে আসে, আর সবাই সুস্থ শরীরে থাকিস, যার যখন যে প্রয়োজন অন্তত আমার সাথে একটু কথা বলিস। ধন্যবাদ সবাই রে, বন্ধু সবাই যেন এক জায়গায় থাকতে পারি। হ্যাঁ তুই বল। ওটার সামনে ঢাকা যাওয়া আসা করা লাগলে আমার সাথে যোগাযোগ করবো। আমি 7 কিলো সুপারভাইজার, দীর্ঘ 30 বছর আছি। সেলিমে বল, সেলিমে বলবে না, সেলিমে বলবে না। ছেলে মেয়ে আমার একটা বউ, 2টা মেয়ে, বড় মেয়ে ক্লাস 8-এ, আর ছোট মেয়ে 2 বছর 6 মাস। লাইভ